হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চিংড়ি মাছের মালাইকারি তো অনেকে অনেকভাবে করে থাকে, তবে আজকে আমি একদম সহজভাবে আর দারুণ স্বাদে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে রান্না করে আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে এই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমি গলদা চিংড়ি নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই একই তেলে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকেও আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। কাজু বাদাম, সরিষা আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আর এখানে নিয়েছি কোরানো নারকেল। এবার এই কোরানো নারকেল থেকে খুব ভালো করে দুধ বের করার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিব। ভালো করে পেস্ট করা হয়ে গেলে নারকেলের দুধটাকে আমি এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিব। সম্পূর্ণ মিশ্রণটা আমি এই ছাঁকনিতে ভালো করে ঢেলে দিচ্ছি। নারকেলের দুধটা খুব বেশি ঘনও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। আমি হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে বের করে নিচ্ছি। আর এই তো দুধটা কিন্তু একদম রেডি। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও একদম ভাজা হয়ে গিয়েছে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আর আমি কিন্তু আদা রসুন বাটাও দিয়েছিলাম, এটা কিন্তু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর তেলটাও ছাড়া শুরু করে দিয়েছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর নারকেলের দুধটা এখানে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে। আর নারকেলের দুধটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরুর দুধ। আর তারপর এটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটা একদম মিডিয়াম করে দিচ্ছি। যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এই মশলার সাথে আমি খুব ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রান্নার কালারটা কিন্তু একদম হালকা লাগছে, তবে রান্না করতে করতে এর কালারটা কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরেই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু রান্না অলমোস্ট রেডি। সবশেষে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একবার খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আর এরকম চিংড়ি মাছের মালাইকারি হলে কিন্তু লোভ সামলানো একদম মুশকিল। এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আর পছন্দ হলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।